শেখ হাসিনা নিজে বলছে পারলে নামান, এখন যখন আবার নামাইছে তখন আবার তাহলে কান্নাকাটি কেন? ও তো সবাইকে করাপ্ট করছে, গোটা নেশনকে সে বিচারপতিকে করাপ্ট করছে, সে সেনাবাহিনীর প্রধানকে পর্যন্ত করাপ্ট করছে। দেখেন, দেখলাম যে এই পুলিশ আজকে আমাকে ধরার জন্য আমাকে না পায় আমার বাড়ির যে সার্ভেন্ট তাকে নিয়ে যাচ্ছে, আমার ড্রাইভারকে নিয়ে যাচ্ছে, এবং আমার এখানে আইসার সমস্ত ড্রয়িং রুম সহ সব কিছু ভাঙচুর করে ফেলতেছে, তাই না? অর্থাৎ আমার কোনো লাইফ নাই। তো এই পুলিশ, তাই না, যে পুলিশকে আমিও তো সাহায্য করছি, তো ওই পুলিশ তো আর নাই যে স্বাধীনতার মধ্য দিয়ে যে পুলিশের জন্ম হয়েছে। অর্থাৎ সেটার জন্য আজকে আপনি যে রাজনীতিবিদদের দৌড় দিচ্ছেন, আজকে শুধুমাত্র আইজি কি, সে তো একটা পুলিশের প্রধান, আজকে সে কোথায় গেছে যে সে পর্যন্ত পালাইতে হয়েছে? তো তার তো সে যখন ওথ দিছে, তাই না, সে যখন তার একটা প্রধানে জয়েন করছে চাকরিতে, তার ওথটা কি ছিল? অর্থাৎ সে তো সেটা হয় নাই, তাই না? তো সে জায়গায় আপনি পলিটিশিয়ান, আমি কথা বললাম যে চোর তো চুরি করতে চাবে, বা একটা খারাপ মানুষ একটা খারাপ কাজ করাইতে চাবে, এবং সেটাকে থামানোর দায়িত্ব কার? থামানোর দায়িত্ব কার? এইটাতে আমাদের মানুষের মধ্যেও চলে আসছে, এটা আমরা দেখছি। মানুষ বলছে, আমাদেরকে বলছে, আরে হাসিনা এত করতে আপনারা নামাইতে পারেন না। অর্থাৎ আমরা নামাবো, তারে জোর করে নামাবো, মারতে হবে, কাটতে হবে। শেখ হাসিনা নিজে বলছে পারলে নামান, এখন যখন আবার নামাইছে তখন আবার তাহলে কান্নাকাটি কেন? অর্থাৎ এইগুলো এটার জন্য বললাম হোল নেশনের মানে একটা ক্যারেক্টার আমাদের চেঞ্জ হয়ে গেছে, আর সবাইকে দুর্নীতিবাদ বানায় ফেলছে। মোরাল যে কারেজটা, সেই কারেজটা জাতীয়গতভাবে নাই। আজকে রাজনীতিবিদদের বলবেন, আজকে রাজনীতিবিদ দেখেন সুনীল গুপ্ত, মানে সুরঞ্জিত বাবু কত একটা পলিটিশিয়ান ছিল, সেই সুরঞ্জিত বাবুর শেষটা কিভাবে করছে? এই কালো বিড়াল বানায় দিছে। রাশেদ খান মেনন, তার সামনে আমি বলছি যে তার একটা কি ছিল পাস্ট, আজকে শুধুমাত্র একটা মন্ত্রিত্বের জন্য, একটা এমপির জন্য তার হোল লাইফটা আজকে শেষ করে দিছে, তাই না? আজকে এই জন্য ও তো সবাইকে করাপ্ট করছে, গোটা নেশনকে, সে বিচারপতিকে করাপ্ট করছে, সে সেনাবাহিনীর প্রধানকে পর্যন্ত করাপ্ট করছে। দেখেন, এর আগে গেল না সেনাবাহিনীর প্রধান, তাকে অর্থাৎ কেউকে বাদ দেয় নাই সে। কাজে এই মহিলা আজকে সেই বিদেশের মানে এইখানে এস্টাবলিশ করার জন্য রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করে দিছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী। এই জায়গাটাই আমাদের বোঝা উচিত, চিন্তা করা উচিত যে আজকে এটাকে রিভিল করার জন্য কি দরকার। যে কারণে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে কোনোভাবেই কোনো একক দলের পক্ষ আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলেও, যেটা আমার নেতা তারেক রহমান বলছে যে না, আমরা সাইফুল ভাই অর্থাৎ যারা আমরা আন্দোলন করছি, এই দেশটাকে রিভিল করতে হলে জাতীয় ঐক্যমত্য দরকার, অবশ্যই সবাইকে নিয়ে করতে হবে, এককভাবে সেটা সম্ভব।